সকালবেলায় দেখলাম হয়ে গেছে, এইবার দিয়ে গেছি একবার পাকা চি চি মারে দিয়ে গেছি। কারে মারছি তা কম না, আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকান, এই জমিনের মালিককে ওই আল্লাহ আছে না? আল্লাহ যদি সব থাকে, যুবক থেকে যদি মেম্বার পারে, চেয়ারম্যান হইতে পারে। আল্লাহ কবুল করুক, জোর করে আমি তাকান এই দিকে। একটা আলাদা ভালোবাসা সেলিমের উপরে। সে আমার জীবনে 2 টাকা দেয়ও নাই চা খাইতে। এই যে মসজিদ মাদ্রাসা করছি, কোটি কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জ কদমতলি, জীবনে কই না 1 বছর সিমেন্ট দাও, কারণ আল্লাহ আমারই তো দিছে। হে কি দিব ছাতা আমার জীবনে, হার কাছে চাইও নাই কোনোদিন। একটা কাগজ লইয়া আহি নাই, কইতে পারবো আমার বাড়ি কিন্তু হাসনাবাদে আছে 5 তলা একটা। কোনোদিনে কই নাই যে আমার একটু ট্যাক্সটা কমায় দেন, কোনোদিনও আসি নাই। সেলিম আমারে কি দিবে এটা দেখার বিষয় নাই, তবে মনের থেকে সেই ওর ছাত্র জীবন থেকে ভালোবাসে। আলহামদুলিল্লাহ বলেন। মসজিদে একসাথে এক খেতায় ঘুমাইতাম, হাসনাবাদ মধ্যপাড়ায়। লালনের বাপ অনেক অনেক ভালোবাসার কথা, যা করে বলবো না, শুধু আমি বলবো আল্লাহর কুতুব আসার আগে কথাটা কমপ্লিট করে দিয়ে যায়। আমার নবী উম্মতের দরদি রে, ওরে দরদি নবী রে। এই 12ই রবিউল আউয়াল বেলা 10টার সময় আমার নবী পুনে 11টার সময় দুনিয়া থেকে বিদায় নেয়। আমার বাপের বানানো কথা না, বুখারীর হাদিস বেটা। 10টার সময় জিবরাইল আজকে আসছে, প্রতিদিন আহে জোহরের আগে অথবা পরে, নবীর নামাজের পরে। আজকে আইছে 10টায়, 10টার সময় আইছে তা একা না, 2 জন। এইবার চিল্লাবা, ওই আজরাইলের হাতে কিন্তু তোমার আমার থাবা খাইতেই। জিবরাইল আজকে একা আসে নাই, 2 জন আইছে। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, কলিজার ভাইরা, এখন দেখবো মাওলার পাগল কয়জন আছো। যখনই বলছে 2 জন আসছে, নবী বলে জিবরাইল রে, আমি দেখতাছি প্রতিদিন আসো 1 জন, আজকে আসছো 2 জন। তোমার সাথে কে গো? নবী আপনি মিরাজের রাত্রে এই লোকটারে দেখছেন, আপনার কি খেয়াল পড়ে না? নবী বলে খেয়াল তো পড়ে, কিন্তু এই সূরাতে তো কোনোদিন আমার কাছে দেখা হয় নাই। এই কোয়ালিটির ফেরেশতাও আমি দেখি নাই। মিরাজের রাত্রে দেখছি, কিন্তু এই সূরাতে দেখি নাই। নবী আল্লাহর ফরমান, বুখারীর হাদিস, নবীর সামনে কোনো ভয়ঙ্কর সূরাতে যাওয়া যাবে না। নবী আজকে আমার সূরাতে নিয়ে আসছে আমার বন্ধু বানাইয়া, ওর নাম কিন্তু আজরাইল, মালাকুল মউত। নবী মালাকুল মউতের চেহারা দেখলে কত মানুষের কলবটা গলিয়া পানি হয়ে যায়। আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টায়া। নবী আজরাইলে দেইখা অনেকে পায়খানা প্রস্রাব করিয়া দেয়। বিনামাজির চোখগুলো উহুদ পাহাড়ের মতো গর্ত হয়ে যায়। নবী পাও 2টা থাকে আসমানে, পা 2টা থাকে জমিনে, মাথাটা থাকে আসমানে। ওই ভয়ঙ্কর রূপ লই আপনার কাছে আসা নিষেধ। আমার নবী ফেল ফেল করে তাকায়া বলে, আমার সময়টা কি শেষ? নবী 4 দিন ধরে আপনারে খালি জিগাইছি, নবী আপনি কেমন আছেন? আজকে কিন্তু বলবো না কেমন আছেন, আজকে বলবো নবী আপনি কয়দিন থাকবেন? আল্লাহর পাগল গুলো দেখে দাও। জিব্রাইল যখন বললেন কয়দিন থাকবেন, আমার নবী একটা ঝাঁকি মারলেন চরমোনার মুরিদদের মতো। মৃত্যু যন্ত্রণা কত ভয়ঙ্কর আমি এই 4 দিন দেখছি রে জিব্রাইল। আমি কয়দিন থাকবো মানে আমার হায়াত কতটুকু সময় আছে? নবী আপনার মাথার উপরে হাত দিব, অথবা কালেবা গোত্রের একটা ছাগলের মাথার উপরে হাত দিব। যতগুলা পশম আপনার হাতের নিচে পড়বে, তত বছর আপনি হায়াত পাবেন। আমার নবী বলে তত বছর হায়াত পাবো, এরপরে কি মওলার সাথে দেখা করতে হবে না? কয় হ্যাঁ। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর কুতুব আয়া পড়ছে। লিল্লাহে তাকবীর। শুধু আল্লাহকে একটা দেখায় দিবেন, আল্লাহর কুতুব আয়া পড়ছে। আল্লাহর কুতুবে আমি শুরুতেই বলছিলাম, শায়েখে সরমনা আমিরুল মুজাহিদিন ইলেকশন করছে,
মানুষকে দেখাইয়া ওই এমপিত্ব দখল করার জন্য নয়, সে ইলেকশন করছে একমাত্র মাওলার সন্তুষ্টর জন্য। ফয়জুল করিমের টাকারও অভাব নাই, মুরিদের সম্মানের অভাব নাই, তার সম্মান নতুন করে পাইতে হবে না। ইসলামী আন্দোলনের কোন কর্মী ক্ষমতার জন্য তারা ইলেকশন করে নাই, তারা ইলেকশন করছে মাওলারে পাওয়ার জন্য। সব কর্মীরা ঠগার পরে, পরাজয় বরণ করার পরে মামলা করছে, লাফালাফি করছে, রাত্রে ভোটাভুটি করছে, আর শায়েখে চরমোনাই যে নিরিবিলি ঘুমাইছে। মুরিদরা জিজ্ঞেস করে, হুজুর একটু ব্রিফিং করি, রাস্তায় দাঁড়ায় যে আমরা তো কাজ চুপি হয়েছে, বলে আমারে মাওলায় চায় নাই, আমি কি লিগে রাস্তায় ব্রিফিং করব? তাহলে বোঝা গেল চরমোনাই ইসলামী আন্দোলন কোনদিন ক্ষমতার লোভে, ক্ষমতা দেখাবার জন্য আন্দোলন করে না, তার আন্দোলন করে একমাত্র মাওলাকে পাওয়ার জন্য। লিল্লাহে তাকবীর। ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ে তাকবীর। বেঁচে থাকলে আবার দেখা হবে, মরে গেলে দেখা হবে হাসরের মাঠে। এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহর কুতুব জিকিরের মাধ্যমে আসবে, আপনারা সবাইকে উঠা বসা করবেন। আল্লাহ কবুল করুন।